সাকিব আর আমি তো প্রমাণিত মানুষ, আমাদেরকে শুক্র শনি বলি বলি ফার্স্ট 2 ডে সাকিব আর আমার জন্য রিসিপশন আমরা পাবোই, কারণ প্রুফ আর্টিস্ট। এই ছবিতে যিনি সুলেমান হোসেন লেবু ভাই না, উনি অনেক মন প্রাণ টাকা পয়সা দিয়ে তার নিজস্ব স্ক্রিপ্ট তার নিজের বানানো, উনি অনেক মনের মাধুরী মিশিয়ে অনেক আগে থেকে এটার পিছনে কেটেছে, অনেক সাধনা করেছেন উনি আমি বলি, এবং তার স্বপ্ন ছিল এরকম একটা ছবি বানানো, এবং উনি সেটা বানাতে চেষ্টা করেছেন, হিউজ টাকা খরচ করেছেন। চিন্তা করা যায় না, উনি দুটো গান, মানে ওই গানটা তো মানুষ উঠবে না ভাই, মানে উঠবে না, ওরা কি জানে গানটার লাইনটা কতটা, তোর আর ইয়ের তোর আমার প্রেম কাহিনী, হ্যাঁ ওই যে এটা মানে পুরো সেট নিয়ে করলেন, হ্যাঁ হ্যাঁ। তো ওগুলো গান আপনারা দেখবেন। তো আমি বলবো যে 90s-এর আবহ, আমি বলছি 90s-এর আবহটা পুরো ধরে রেখেছে এই ছবিটা। যদি থাকে না মানুষ 90s অনেকে দেখতে চায়, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার সময় তো অনেক মডার্ন ছবি চলতো, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাটা কীভাবে ধরলো কেন? বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু এখানে সবাই পছন্দ নাও করতে পারে, এইরকম সাপ বেদিনী বেদুনি পছন্দ করবেন, রাজা রাজা বলবে না আমার ছেলে বেদিনীকে বিয়ে করবে না, বেদিনী বিষ দিয়ে করবে, এগুলো আমার নাও পছন্দ করতে পারে, ইউনিভার্সিটি নাও দেখতে পারে, কিন্তু দেশের মানুষ দেখে ফেলছে, রাইট রাইট না? তো এরকম একটা বিষয়, এরকম কিছু আছে আর কি, 90s-এর একটা পুরো আবহাওয়া আছে। আর 90s যদি গান টান আর গল্পটা যদি মানুষ ধরে নেয়, তাহলে এটা একটা বিশেষ জায়গায় চলে যাবে। আর এখানে পারফরমেন্স ডেফিনেটলি ভালো করেছে, আমাদেরটা না বললাম, আমারটা অ্যাজ ইউজুয়াল, আমি উপবিশ্বাসের ভাই থাকি, আমারটা অ্যাজ ইউজুয়াল, শত্রুতে আমি ভিলান অ্যাজ ইউজুয়াল, কিন্তু ডিফারেন্ট আমাকে পাবেন আপনি সবচেয়ে বেশি পাবেন লোকালে, একদম ডিফারেন্ট মিশাকে পাবেন। চেষ্টা করেছে, আমি বললাম যে আমাকে আদরকে ফোকাসে আনতে হবে, আদরের অ্যাক্টিংটা ভালো লাগলো, তো এই অ্যাক্টিংটা কীভাবে আনতে হবে, তাহলে আমাকে কীভাবে করতে হবে, তারপরে আমাকে আবার কিল হিম, জীবন দিয়ে অ্যাক্টিং করেছে কিল হিম। ঈদের ছবি যদি বলি ধামাকা, নাচ গান ফ্যান্টাসি, কিল হিম। আর প্রথম, তারপরে হচ্ছে সাকিব আর আমি তো প্রমাণিত মানুষ, আমাদেরকে শুক্র শনি বলি বলি ফার্স্ট 2 ডে সাকিব আর আমার জন্য রিসিপশন আমরা পাবোই, কারণ প্রুফ আর্টিস্ট। আপনি বলেন হল 100টা আমাদের হয়ে গেছে, দেখেন সাকিব মিশা, আপনি দেখেন আজকে আমার গিয়ে ছেড়েছে, দুনিয়ার মানুষ দেখতেছে, শুধু আমার লুক দিছে আজকে দেখলাম ইয়েতে। তো কাজে হচ্ছে যে আর টিভির ছবি, আর টিভিকে কংগ্রেচুলেশন জানাই, এরকম প্রত্যেকটা চ্যানেল যদি ভালো ভালো ছবি বানায় কমার্শিয়াল আর্টিস্টদেরকে নিয়ে, খালি পুরস্কারের জন্য না, বড় বড় ছবি দর্শকের জন্য যদি ছবি বানায়, এবং আমি বিশ্বাস করি এটা একটা শুভ কামনা। এর আগে যথেষ্ট চ্যানেলাই বানিয়েছে, এটিও চেষ্টা করেছে, এবার বড় ছবি, মানে সাকিবকে নিয়ে চ্যানেল তো প্রথম ছবি বানালো, মিশাকে নিয়ে, এরকম ধামাকা কমার্শিয়াল ছবি আসুক, এটা ওয়েলকাম করি। আর আমরা প্রথম তো মনে হয় মানে 2টা ছবি প্রথম রিসিপশন খুব ভালো পাবে। আমি এবার ছবি লাস্টে ঢুকবো প্রেম প্রীতি বন্ধনে, যে প্রথম 2টা ছবি হৃদয় আমি বাংলাদেশ আর কিলহিম প্রথম রিসিপশন পাবে, আস্তে আস্তে রেজাল্ট বের হবে ওই 3টা ছবি, ওই 3টার মধ্যে যার কোয়ালিটি সে আসবে। প্রেম প্রীতি বন্ধন, শত্রু, আদরের কিছু নাম, লোকাল কিন্তু ভাই ছোট একেবারে একটা ছোট একটা বাজেটের ছবি। সাইফ চন্দ, এই যতগুলো ডিরেক্টর আছে সবচেয়ে ভালো ছবি, মানে সবচেয়ে খেটেছে চন্দন। যে আমাকে যদি বলো তোমরা 5টা ডাইরেক্টরকে আলাদা করে বলেন তো, যে অল্প টাকায়, মানে জাস্ট যত 1 কেজি মাংস এখানে, আর 1.5 কেজি চাল এখানে, মানে আধা কেজি আলু এখানে, একটুখানি ঘি তেল দিয়ে বিরিয়ানি এটা রান্না করেছে, সে জীবনের বেস্ট ট্রাই করেছে, বেস্ট ট্রাই এবং সাকসেস। আর ও বানায়, ছবি হিসাবে ও ভালো করেছে, ডিরেক্টরের মধ্যে আমি ওকে এগিয়ে রেখেছি চন্দনকে। আর প্রেম প্রীতি বন্ধন আমি বললাম তো, যদি 90s ধরে ফেলবে। আর সাকিব আমি আর অনন্ত ভাই আমি প্রথম 2-4 দিন আমরা এমনি হলে নিয়ে যাবে, এরপর ডিরেক্টর বসা রাখতে হবে। প্রথম আমি অনন্তকে দেখতে যাবেই মানুষ, আমি সাকিবকে দেখতে যাবেই মানুষ, ঠিক আছে? প্রথম 2 ছবি রিসিপশন পাবে, এটা আমার ধারণা, এক্সপিরিয়েন্স। এরপর ডিরেক্টর বসা রাখবে কন্টেন্টের উপর। ক্লিয়ার? মিশা ভাই, এবার খালি বল, আর কি বলবি? সবাই